নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম সিম্পল অথচ ভীষণ টেস্টি একটা জিনিস, গন্ধরাজ পটল। এর জন্য আমি পটলগুলো গাটা চেঁচে নিয়ে দু সাইড দিক মানে মুখের দিকটা আর কি চিড়ে নিয়েছি। একটু সাবধানে চিড়ে নেবেন, পুরোটা যাতে ফেটে না যায়। এবার ওর মধ্যে নুন মাখিয়ে আমি মিনিট 15 রেখে দেবো। তাহলে কী হবে, নুনটা পুরো অ্যাবসর্ব করে যাবে। এবার 15 মিনিট বাদে একটা ফ্রাই প্যানে তেল দেব। তেলটা গরম হলে আমি পটলগুলো ভেজে নেব, কিন্তু পুরো রান্নাটাই মানে ভাজা পর্বটাই আমি লো ফ্লেমে করব, যাতে দুটো সাইডই ইকুয়ালি বা ভেতরটা ইকুয়ালি ফ্রাই হয় আর কালারটা খুব একটা চেঞ্জ না হয়। ভীষণ টেস্টি এটা লাগে, জানেন তো খেতে। আর যে কোনো আপনারা রেস্টুরেন্টে যাবেন যেখানে নিরামিষ পদ আমরা খাই, অর্ডার করি, ওখানে এটা খুব ভালো লাগবে, ওখানে মানুষ ওটা চায় খেতে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম পটলগুলো। এবার আমি কাজু কিশমিশটা একসাথে পেস্ট করব, আর তার সাথে দইটাও নিয়ে নেব, আর আদা আর কাঁচা লঙ্কাটা আলাদা করব। এবার আমি যে তেলটা ছিল, রিমেনিং তেলটা ছিল ফ্রাই প্যানে, ওটাতে খুব সামান্য কিন্তু গোটা জিরে ফোড়ন দিলাম, আর কিচ্ছু না। এবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা খুব ঝাল হবে না, কিন্তু নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টিই হবে। এবার আদাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদার। এবার এর মধ্যে দিলাম আমি নুনটা একটু বুঝে বুঝে দেবেন। একটা কথা বলছি, যারা আমার নতুন ভিউয়ার, প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। আমার তো নতুন চ্যানেল, একটু সাবস্ক্রাইব করুন আপনারা। আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন চেনা পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে। আচ্ছা, এবার হলুদ দিলাম। হলুদটাও আমি খুব সামান্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার একটু মনে হলো একটু খুব সামান্য হলুদ দিলে একটু কালারটা সুন্দর লাগে। আর যারা ফেসবুকে দেখছেন আমার রান্না, তারা আমার পেজ যে আছে সুমাস ফ্যামিলি কিচেন, ওটা একটু প্লিজ ফলো করবেন, আর ভালো লাগলে লাইক দেবেন একটা। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর দইটা একসাথে। কাজু কিশমিশটা পেস্ট করে নিয়ে আমি দইটা ওর মধ্যে দিয়েছি। আর ফ্লেমটা চেষ্টা করবেন না লোতে রাখতে, আর আমি না ম্যাক্সিমাম টাইম অফ করে দিই গ্যাসটা, তারপর একটু 2 মিনিট বাদে আবার অন করি। আপনারা চাইলে একদম লো ফ্লেমে করবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। এবার দিলাম আমি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না। এবার যে জিনিসটা দেবো আমি, গন্ধরাজ লেবুর জেসটা। এবার এটা না একটু সাবধানে আপনারা ঘষবেন, কারণ ভেতরের যে সাদা পোর্শনটা আছে ওটা যেন না ঘষা হয়, তাহলে কিন্তু পুরো রান্নাটাই তেতো হয়ে যাবে। একটু আর কী যে সুন্দর গন্ধটা বেরোচ্ছে, আপনারা মানে না করলে এটা বুঝতে পারবেন না, ভীষণ ভালো লাগে এই স্মেলটা। একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে কাজু কিশমিশ দইটা ছিল যে বাটিতে, সেই বাটি ধোয়া জলটা। একটু গ্রেভিটা রাখবো, কারণ এটা যখন না ঠান্ডা হয় তখন গ্রেভিটা একদম, যেহেতু এর মধ্যে কাজু বাটা রয়েছে, এটা গ্রেভিটা একদম টেনে নেবে। এবার এর মধ্যে আমি একটু ফুটে গেলেই পটলগুলো ছেড়ে দেবো। এবার পটলগুলো দিয়ে একটু
ফুটতে দেবো, যাতে আর একটু সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায় পটলটা। এবার একটু মিডিয়াম ফ্লেমে করব আমরা, একটু ঢাকা দিয়ে দিলাম, সফট হবে তাড়াতাড়ি। আর আমি না রান্নাটা চেষ্টা করি সব সময়, এবার এর মধ্যে ছড়িয়ে দিলাম একটুখানি ওপরে, এটাই হচ্ছে মানে কি বলবো, কি যে ভালো লাগে গন্ধরাজ লেবুর রসটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আমি সব সময় যেটা বলছিলাম, চেষ্টা করি রান্না সব সময় মিডিয়াম টু লো ফ্লেমে করার, কারণ যদি সময় না থাকে তাহলে আপনাকে হাই ফ্লেমে করতেই হবে, কিন্তু এতে না আমার মনে হয় রান্নাটা অনেক বেশি ভালো হয়। যাই হোক, রেডি আমাদের গন্ধরাজ পটল। আশা করব আপনারা নিশ্চয়ই বানাবেন।